হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো একটি কিভাবে পূর্ণাঙ্গ আপনারা ইনভয়েস রেডি করবেন। ডিসপ্লেতে দেখানো এই ইনভয়েসটা আমি আপনাদের ওয়ার্ড ফাইলে A4 আমি পুরোটাই সেট আপ করে দেখাবো। চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে ওয়ার্ড ফাইলটি ওপেন করব। আমি ওয়ার্ড ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি এই ওয়ার্ড ফাইলেই আমি ইনভয়েসটা রেডি করব। আমি প্রথমে এই পেজটা সাজিয়ে নিব। এই পেজটা সাজানোর জন্য আমাদের প্রথমে পেজটা A4 করতে হবে। আমি পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর আমি পেজ সাইজে যাব। পেজ সাইজে যাওয়ার পর আমি এখান থেকে A4 সিলেক্ট করে দিব। আমি এই A4 ফাইলটাই আমি ইনভয়েস করে দেখাবো আপনাদের। ওকে, চলুন আমি একটু সৌন্দর্যের জন্য পেজ পরে এবং নিচে বর্ডার দিয়ে দিব। বর্ডার দেওয়ার জন্য আমি প্রথমে শেপে যাব। শেপ থেকে আমি এই রেক্ট্যাঙ্গল টুলটা নিব। টুলটা নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে এই পাশ পর্যন্ত নিয়ে আসব। ওকে, দেখতে পাচ্ছেন চলে আমি এখন এই শেপটা রেড কালার করে দিব। ওকে, আমি রেড কালার করে দিচ্ছি। এখান থেকে শেপ এবং শেপ ফিলটা আমি রেড কালার করে দিলাম। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রথমে লোগো বসাইতে হবে। লোগো বসাইয়ে কোম্পানির নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নম্বর, কোম্পানি ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। আমি প্রথমে ইনভয়েসটা একটু লিখে দিই। আমি ক্যাপিটাল লেটার লিখবো সবগুলো। আমি প্রথমে ইনভয়েস লিখি, INVOIC ইনভয়েস। এখান থেকে আমি 25 দিয়ে দিলাম। 25 দেওয়ার পর এখানে এটা একটু বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড হয়ে গেল। আমি এখান থেকে চাইলে কালার লেখার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারবো। ব্ল্যাকের জায়গায় আমি এখান থেকে অন্য আরেকটি কালার দিয়ে দিতে পারবো। ওকে, আমি এই কালারটাই দিয়ে দিলাম, ডার্ক ব্লু। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে লোগো দেওয়া এবং হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস এগুলো দেওয়া। চলুন লোগোটা নিয়ে আসি। আমি লোগোটা ডেস্কটপে সেভ করে রাখছি। আমি এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে যাব ইনসার্ট থেকে পিকচার থেকে যাব হচ্ছে আমি ডেস্কটপ। ওকে, ডেস্কটপ থেকে আমি এখান থেকে নিউ ফোল্ডার 5-এ এই লোগোটা আমি এখান থেকে ইনসার্ট করে দিব। ইনসার্ট এখানে আসার পর আপনারা এখান থেকে ওয়ার্ব টেক্সটে যাবেন। ওয়ার্ব টেক্সটে যাওয়ার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিবেন। বিহাইন্ড টেক্সট করে দিলে আপনারা লোগোটা নাড়াচাড়া করতে পারবেন। ওকে, আমি এখান থেকে এটা একটু ছোটো করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন লোগোটা ছোটো হয়ে গেছে। আমি এখান থেকে লেখা শুরু করব। এখন আমি এখান থেকে ফন্ট দিলাম হচ্ছে 12। এখান থেকে দেওয়ার পর প্রথমে আপনারা কোম্পানির নেম দিয়ে দিবেন। আমি কোম্পানির নেম দিলাম আল আমিন গ্রুপ। কোম্পানি অ্যাড্রেস কুলসি, চট্টগ্রাম। আমি কোম্পানি এখানে আগে অ্যাড্রেসটা লিখে দিতে পারি। ওকে, লিখে দিলাম। এর পরবর্তী আমাদের সেল নাম্বারটা দিয়ে দিতে হবে। ওকে, আমি সেল নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের সেল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এরপর আমি দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস alamin@gmail.com। সেমভাবে আপনারা এখানে অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে লেন স্পেসটা একটু বেড়ে গেছে। আমি এখন লেন স্পেসটা একটু কমাই দিব। এখান থেকে এতটুকু সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে প্যারাগ্রাফ থেকে এখান থেকে স্পেসে গিয়ে এখান থেকে আমি 1 স্পেস করে দিব। এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে আমি রিমুভ স্পেস দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন স্পেসটা কমে গেছে। আমি এখন এটা সিলেক্ট করার পর আমি এখানে লোগোর নিচে নিয়ে যাব। লোগোর নিচে নিয়ে যাওয়ার পর সিলেক্ট করার পর আমি এখান থেকে এই অপশনটা দিয়ে দিব, সেন্টার। ওকে, এরপরে দিব হচ্ছে ট্যাব দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোগোর নিচে চলে আসছে। আমি এখান থেকে লোগোটা আর একটু হালকা ছোটো করে দিই। ওকে, এখন কোম্পানি নেমটা একটু বড় করে দিই। এখান থেকে 15 দিলাম, আর একটু বড় করে দেন। এখান থেকে 18। ওকে, 18 দেওয়ার পর আমি কোম্পানির নেমটা একটু বোল্ড করে দিলাম এবং সবগুলা ক্যাপিটাল লেটার করে দিলাম। শিফট F3 দিয়ে সবগুলা ক্যাপিটাল লেটার করে দিলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। আমি ইনভয়েস লেখাটা একটু নিচে নামাই দিই। ওকে, নিচে নামা দেওয়ার পর এখানে এন্টার দেওয়ার পর
এখান থেকে এন্টার দেওয়ার পর আগেরটা একটু নিচে নেমে গেলে এটা সেমভাবে সিলেক্ট করার পর এখান থেকে উপরে অ্যারো চিহ্নটা দিয়ে দিবেন, চেপে ধরবেন, উপর উঠে যাবে। ঠিক আছে, এখন আমি লোগোটা একটু উপরে তুলে দিই। এখান থেকে সিলেক্ট করার পর লোগোটা একটু উপরে তুলে দিই এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে। ওকে, আমরা এই পরবর্তী অপশনে যাব। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে ইনভয়েস নাম্বার। ওকে, আমি ইনভয়েস নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আপনি ইনভয়েস নাম্বার 1 2 3 যেভাবে ইচ্ছা ওভাবে দিতে পারবেন। আমি এই পাশে ডেট দিয়ে দিলাম। ঠিক আছে, ডেটের জন্য আমি জায়গা খালি রাখতেছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন ডেট লেখার জন্য খালি রেখেছি আমি। এখান থেকে এখানে .com এর পরে গিয়ে একটা এন্টার দিব, এন্টার দিয়ে একটু উপরে একটু কমাই দেবো স্পেসটা কমা দেওয়ার পর এখান থেকে এখন ইনভয়েস নাম্বার এবং ডেটটা কমপ্লিট। আমরা এখন পরবর্তী অপশন দিব। পরবর্তী অপশন হচ্ছে আমাদের ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নম্বর এগুলোই দিব। ওকে, চলুন এখন আমরা দিব হচ্ছে বিল টু। ওকে, এরপরে দিব হচ্ছে ক্লায়েন্ট নেম, এরপরে দিব হচ্ছে ক্লায়েন্ট কোম্পানি নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, এরপরে মোবাইল নাম্বার অথবা সেল নাম্বার, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, আমি এগুলো দেওয়ার পর এখান থেকে আমি ক্লায়েন্ট নেমের পরে এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু সরে যাচ্ছে। সেমভাবে এটা দিলাম, অ্যাড্রেসটা দিলাম, এখান থেকে কলটা দিলাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা সেম একই লাইনে নিয়ে আসলাম। একই লাইনে নিয়ে আসার পর এখান থেকে আমি টুতে রাখার পর একটু এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি স্পেসটা একটু কমাই দিব। দেখতে পাচ্ছেন স্পেসটা একটু কমাই দিছি। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লায়েন্ট নেম দিতে পারেন এমডি সাজ্জাদ হোসেন, SOSSIN হোসাইন। ক্লায়েন্ট কোম্পানি নেম দিতে পারেন সাজ্জাদ স্টিল মিলস লিমিটেড। কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন, এরপর কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন। কোম্পানি অ্যাড্রেস আমি মুরাদপুর, MORADPUR মুরাদপুর, চট্টগ্রাম। আপনারা আপনাদের কোম্পানি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে আপনি দিবেন সেল নাম্বার, আমি +88 দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এরপর ইমেল অ্যাড্রেস দিলাম সাজ্জাদ হোসাইন@gmail.com। আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের এর পরবর্তী অপশনে যাব। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের 4টা কলাম করতে হবে। কলাম করার জন্য আমি এখান থেকে ট্যাবলে যাব। ট্যাবলে যাওয়ার পর আমি এখান থেকে 4টা ঘর সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি প্রথম করে দিলাম ডেসক্রিপশন, এর পরের অপশন দিলাম আমি কোয়ান্টিটি, এর পরবর্তী অপশন হচ্ছে ইউনিট প্রাইস, এর পরবর্তী হচ্ছে টোটাল। এখান থেকে আমি সবগুলা সিলেক্ট করে এভাবে এখান থেকে হোমে যাব। হোমে থেকে আমি প্যারাগ্রাফ থেকে এখান থেকে সেন্টার করে দেব। সেন্টার করা দেওয়ার পর এখান থেকে আমি টোটাল অপশনটা একটু ছোটো করে দিই। এখান থেকে ওই ইউনিট প্রাইসটা একটু ছোটো করে দিই, কোয়ান্টিটিটা একটু ছোটো করে দিই। ওকে, আমি ডেসক্রিপশনটা একটু বড় রাখবো কারণ এখানে অনেক কিছু লিখতে হয়। ওকে, আমি এখান থেকে টোটাল যাব। টোটাল থেকে আমি এখান থেকে গড় বাড়াই দিব। গড় বাড়ানোর জন্য আমি এখান থেকে এই টোটাল লাস্টে কার্সারটা রেখে এখান থেকে ট্যাপ দিলে কিন্তু আরেকটা গড় হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার যতটা ইচ্ছা ওভাবে গড়টা নিয়ে নেবেন। এতটুকু নিতেছি। এতটুকু নেওয়ার পর আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে আমি এখান থেকে একটু বোল্ড করে দিলাম Ctrl+B দিয়ে। বোল্ড করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে আপনি এখান থেকে শেডিং দিতে যাবেন। শেডিংয়ে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালারটা দেওয়ার পর এখান থেকে আপনি একটু ডিজাইন করার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে আরেকটা হালকা শেডো করে দিতে পারেন। এখান থেকে এই শেডোটা দিয়ে দিতে পারেন। সেমভাবে আমি প্রত্যেকটা শেডো এভাবে দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করার পর এভাবে ডিজাইনে যাব। ডিজাইন থেকে এখান থেকে শেডিং দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে আপনারা খুব সহজে দিতে পারবেন এভাবে। ওকে, দিয়ে দিলাম। এরপর দিতে হবে আমাদের সাবটোটাল, ডিসকাউন্ট, এরপর হচ্ছে ট্যাক্স রেট, টোটাল ট্যাক্স, টোটাল টাকা, এগুলো দিতে হবে। এগুলো দেওয়ার জন্য আমাদের এখান থেকে সেমভাবে কার্সারটা রেখে আমি এখান থেকে এভাবে আরও 4টা ঘর বাড়ালাম। 4টা ঘর বাড়ানোর
আমি এখান থেকে সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে বর্ডারে যাব, বর্ডার যাওয়ার পর এখান থেকে নো বর্ডার দিয়ে দিব। নো বর্ডার দেওয়ার পর আমি সেমভাবে উপরের এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে যাব, এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিব। এখন এটা পুরোটাই বর্ডার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আমি এখানে লিখব হচ্ছে সাবটোটাল। ওকে, এখান থেকে সাবটোটাল দিলাম। এরপরে দিব হচ্ছে আমাদের ডিসকাউন্ট দেওয়ার পর সেমভাবে সিলেক্ট করে আমি এখান থেকে হোমে গিয়ে এখান থেকে অ্যালাইন রাইটে করে দেব। রাইটে করার পর এখান থেকে আপনি আরেকটা দিতে পারেন, টোটাল ট্যাক্স রেট দিতে পারেন। ওকে, ট্যাক্স রেট দিলাম। এরপর আপনি এখান থেকে ডিও দিতে পারেন, ডিও সেমভাবে এখান থেকে সিলেক্ট করে দিলেন, রাইটে নিয়ে গেলেন। এর পরবর্তী অপশনে আপনি দিলেন, এরপর আপনি দিলেন হচ্ছে টোটাল ব্যালেন্স। ওকে, আমি টোটাল ব্যালেন্স দিলাম। টোটাল ব্যালেন্স দেওয়ার পর এখান থেকে রাইটে নিয়ে গেলাম। রাইটে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা পুরোটাই এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমি এখান থেকে নিচে একটা আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করার জন্য আমি এখান থেকে কার্সারটা এখানে রাখবো। রাখার পর আমি এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইন থেকে আমি এখানটায় ড্র টেবলটা নিব। ড্র টেবলটা নেওয়ার পর সেমভাবে এখান থেকে এটা ড্র করে দিব প্রত্যেকটাতে। ওকে, দেখতে পাচ্ছেন ড্র হয়ে গেছে। সেমভাবে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এর পরবর্তী আমাদের অপশন হচ্ছে ইনওয়ার্ড। আমি ইনওয়ার্ড দিয়ে দিলাম, ইনওয়ার্ডস। এখান থেকে আপনারা ইনওয়ার্ডসটা রেখে দিবেন। আমি এখান থেকে এমনি অপশনে আমি 0000 দিয়ে দিলাম। আপনারা আপনাদের অ্যামাউন্টগুলো দিয়ে আপনার টোটালটা বসাই দিবেন। ইনওয়ার্ড লেখার জন্য আমি নিচে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার জন্য আমি এখান থেকে ইনসার্ট যাওয়ার পর শেপে যাব। শেপ থেকে আমি এখান থেকে লাইনটা নিয়ে আমি এখান থেকে এভাবে টেনে দিব। শিপ চেপে ধরে দিবেন অবশ্যই, যাতে সোজা থাকে। এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে শেপ আউটলাইনে এখান থেকে গিয়ে কালারটা কালো করে দিলাম। অথরাইজ সিগনেচার, অথরাইজ সিগনেচার। ওকে, অথরাইজ সিগনেচার দেওয়ার পর আমি উপরে একটা দাগ দিয়ে দিব। সেমভাবে ইনসার্টে যাব। ইনসার্ট যাওয়ার পর শেপে যাব। শেপ থেকে এখান থেকে একটা উপরে লাইন দিয়ে দিব, দাগ টেনে দিব। ঠিক আছে, শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে কালো করে দেব বর্ডারটা। আমি এখান থেকে আবার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে শিফট অল্টার কন্ট্রোল চেপে ধরে আমি এখান থেকে সেমভাবে নিচে নিয়ে আসার পর এখান থেকে কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরে তুলে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। আমি এখান থেকে বিল টুতে আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কমপ্লিট একটা ইনভয়েস রেডি হয়ে গেছে। আপনারা এখান থেকে এভাবে খুব সহজে ইনভয়েস অথবা বিল রেডি করে নিতে পারবেন। আমি এখন এই ইনভয়েসটা আমি সেভ করে আপনাদের দেখাবো কীরকম লাগে। ওকে, আমি এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমি সেভেজ দিলাম। সেভেজ থেকে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করার জন্য আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে নিউ ফোল্ডার 5-এ ক্লিক করে এখান থেকে ইনভয়েস দিলাম। ইনভয়েস থেকে আমি এখান থেকে সেভ অ্যাজ টাইপে গিয়ে পিডিএফ করে দিলাম। ওকে, তারপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখতে পাবেন, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফুল ইনভয়েসটা কত সুন্দর রেডি হয়ে গেছে। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।